একটা সময় মানুষ ভেবেছিল চাঁদে যাওয়া শুধু বইয়ের পাতার কল্পনা, কিন্তু এখন সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে এগিয়ে এসেছে বাংলাদেশি এক নারী রুতবা ইয়াসমিন। কেটি পেরি চাইলেই মহাকাশে উঠতে পারেন, কিন্তু রুতবা যাচ্ছেন ইতিহাস লিখতে। রুতবার গল্পটা শুরু হয় ঢাকার স্কলাস্টিকা স্কুলে এক শান্ত স্বল্পভাষী মেয়ের মধ্য দিয়ে। ছোটবেলা থেকেই তার চোখ ছিল আকাশে, তার পছন্দের বিষয় ছিল পদার্থবিজ্ঞান। 2014 সালে আমেরিকার মাউন্ট হলিওক কলেজ থেকে ফিজিক্সে ব্যাচেলর শেষ করেন তিনি, সঙ্গে গণিতে মাইনর করেন। তারপর জীবন তাকে ফেরায় বাংলাদেশে কোভিডের সময়। সেই বিরতির সময় তার জীবনে জন্ম নেয় নতুন এক লক্ষ্য, যে লক্ষ্যের নাম মহাকাশ। 2021 সালে তিনি বাংলাদেশে ফিরে ডেটা সায়েন্সে মাস্টার্স করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তারপর আবার আমেরিকার পথে তিনি মাস্টার্স করতে যান। এবার তিনি ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন। ঠিক তখনই তার গবেষণা তাকে নিয়ে যায় অন্য এক জগতে, স্পেস ওয়েদার, জিওম্যাগনেটিক স্টর্ম আর মহাজাগতিক বিকিরণের মধ্যে। এই গবেষণায় তার সামনে খুলে দেয় এক নতুন দরজা, যার নাম স্পেস নেশনের মুন পায়োনিয়ার মিশন। 2024 সালের এপ্রিলে স্পেস নেশন ঘোষণা করে এক অল উইমেন ক্রু মিশন, মুন পায়োনিয়ার মিশন। রুতবা সেখানে নির্বাচিত হন ইভিএ স্পেশালিস্ট হিসেবে। তার কাজ চাঁদের পৃষ্ঠে হাঁটার প্রশিক্ষণ, রেডিয়েশন শিল্ড বসানো ও চাঁদের মাটি থেকে সম্পদ সংগ্রহ করা। প্রথমে তাদেরকে শেখানো হয় স্পেস স্যুট কিভাবে একে একে পড়তে হয়। ভুলক্রমেও যদি কোনো কিছু বাদ পড়ে যায়, পুরো মিশন বিপন্ন হতে পারে। ট্রেনিং এর সময় একটা সংকট শুরু হয়। মুন বেসে লাইফ সাপোর্ট সিস্টেমে ত্রুটি দেখা যায়। সিদ্ধান্ত নিতে হবে কবে ইভিএ মিশনে বাইরে বের হবে তারা। একটা সময় এমনও এসেছিল তাদের, যখন হাতে ছিল মাত্র 60 সেকেন্ড। তার মধ্যে মিশন সম্পন্ন না করলে সব শেষ হয়ে যাবে। প্রথম রাউন্ডে তিনি ছিলেন মুন বেসে ইভিএ স্পেশালিস্ট। পরের রাউন্ডে তাকে মিশন কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে রাখা হয়, যেখানে তিনি নির্দেশনা দেন কিভাবে ISRU মডিউলের রিসোর্স সংগ্রহ করতে হবে। মুন পায়োনিয়ার মিশন ছিল সিমুলেশন মিশন, কিন্তু তার সফলতা আগামী দিনে তাকে নিয়ে যেতে পারে চাঁদের প্রকৃত অভিযানে। এই মিশনটি চলবে ভবিষ্যৎ লুনার প্রোগ্রাম আর্টেমিস ও ISRU অভিযানে সহায়তার জন্য। যদিও এই মিশনটি 3 দিন ধরে চললেও এর দিনক্ষণ বা তারিখ এখনও স্পেস নেশন থেকে জানানো হয়নি। একটা সময় মহাকাশে যাওয়া মানেই ছিল মহাকাশটা শুধুমাত্র পুরুষদের দখলে। এখন সময় বদলেছে। সুনিতা উইলিয়ামস, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, কল্পনা চাওলা তারা পথ তৈরি করেছেন, আর সেই পথে হাঁটছেন এখন রুতবা ইয়াসমিন। রুতবা শুধু একজন মেয়ে না, তিনি এক সম্ভাবনার নাম, এক প্রজন্মের অনুপ্রেরণা, যারা একদিন মহাকাশে শুধু স্বপ্ন নয়, বাস্তবতাও দেখতে চাইবে। কোনো মেয়ে যদি আজ রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি কি পারবো? রুতবা তার উত্তর, হ্যাঁ। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মানুষই যদি চেষ্টা করে, পরিশ্রম করে, অবশ্যই সে পারবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।